ভালো আছেন আপনারা? একটু জানতে চাচ্ছি, ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আমরা আগে ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। সাথে বলতে চাই, সেটা আপনারা যে ভোটের জন্য আপনারা যখন যাবেন, আপনাদের একজনের ভোট হবে যেন 500 করে ভোট। 500 না হোক 200 ভোট। একটা ভোট মানে 200 ভোট। এই 200 ভোট কিন্তু আমাদেরকে একজনকে সংগ্রহ করতে হবে। আর তার জন্য কি করতে হবে? প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদেরকে যেতে হবে। প্রত্যেকটা বাড়ি গিয়ে আমাদেরকে বোঝাতে হবে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা সম্পর্কে বোঝাতে হবে। 31 দফার মধ্যে কিন্তু অগ্রাধিকার আমাদের মহিলাদের। আমরা মহিলারা এখনো দেখেন অনেক বয়স্ক মহিলারা কিন্তু পরিবারে নির্যাতিত। পরিবারে তাদের কিন্তু ঠাঁই হচ্ছে না। অনেকের ছেলের বউ দেখতে পাচ্ছে না বা ছেলে দেখতে পাচ্ছে না, বয়স হয়ে গেছে। আমাদের তারেক রহমান যেটা বসে বসে চিন্তা করেছেন মহিলাদের নিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা পরিবারে যারা অসহায় আছেন তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডে থাকবে একটা মাসের হিসাব অনুযায়ী পণ্য। সেখানে চাল, ডাল, তেল, এভরিথিং, একটা পরিবারে যা লাগে সাবান থেকে শুরু করে সবকিছু, যাতে একটা পরিবার চলে যায়। সেই পরিবারে কতজন লোক থাকবে তার উপর ভিত্তি করে। আর সেই কার্ডটা কিন্তু দেওয়া হবে ওই পরিবারের সবচেয়ে মুরব্বী যিনি আছেন তাকে। এটার মানে এই না যে যারা পুত্রবধূ আছেন তারা কিন্তু রাগ করেন না, তাদেরকেও দেওয়া হবে। তারা আবার ভাবেন না যে শাশুড়িকে দেওয়া হলে তো আমাদের দাম কমে যাচ্ছে। না, আমরা যারা কিন্তু এখন বয়স, আমরা যারা বেটার বউ আছি, তারাও কিন্তু একটা সময় শাশুড়ি হব। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো সেইখানে দেখেন আমাদের সেই মুরব্বীদের যখন এই কার্ডটা দেওয়া হবে, তখন তার পরিবারে কিন্তু সবাই তাকে একটা দাম দিবে, একটা মূল্যায়ন করবে। সব ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আপনার চিকিৎসার ক্ষেত্রে মহিলাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে একটা বোরকাধারী একটা দল বাড়ি বাড়ি গিয়ে দেখেন ভোট চাচ্ছে। তারা কিসের মাধ্যমে ভোট চাচ্ছে? ভোটের রাজনীতি একরকম, ধর্মের রাজনীতি কিন্তু একরকম। আর ধর্ম নিয়ে কোনো রাজনীতি হয় না। হয়, আমার বোনেরা বলেন ধর্ম নিয়ে রাজনীতি হয়? হয় না। তাই আমরা আসেন ওই ধর্মের রাজনীতি বাদ দিয়ে আমরা আসলে যা করলে আমাদের দেশের উন্নয়ন হয়, আমাদের উন্নয়ন হয়, আমরা সেই দিকেই হাঁটি। আমরা ধানের শীষে ভোট দিই, আমরা ধানের শীষের জন্য কাজ করি, আমরা বেগম খালেদা জিয়ার জন্য কাজ করি, আমরা তারেক রহমানের জন্য কাজ করি। একটা দেশকে আমরা সুসংগঠিত করি। একটা ভোট, একটা ব্যালটের মাধ্যমে অনেক কিছু সম্ভব। আমাদের একটা ব্যালটের অনেক দাম। যে ব্যালটে আমরা ধানের শীষে ভোট দিব, যে ব্যালটের মাধ্যমে আমরা এই দেশটাকে পরিবর্তন করব, যে ব্যালটের মাধ্যমে আমরা নারীর অধিকার আদায় করব। আমি দেখলাম আজকে পিছনে কাশবন আছে, অনেক মা বোনেরা, হিন্দু মুসলমান অনেকেই গেছে কাশফুল দেখতে। সেখানে দেখেন আমরা কিন্তু স্বাধীন, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সেই সব মা বোনদেরকে আমি বলতে চাই, আপনারা এই স্বাধীনভাবে কিন্তু একটা সময় চলতে পারবেন না। আপনারা জানেন যে 71 সালে তাদের ভূমিকা কি ছিল? তারা কি সেখান থেকে মাপ চেয়েছে? চাই নাই। তারা কি ক্ষমা চেয়েছে? চাই নাই। তো তারা কিন্তু এখনো সেখানেই আছে। তো আমরা যারা বুঝি, আমরা যারা না বুঝি তাদেরকে বোঝাবো, আর যারা আমরা বুঝি তারা আমরা বুঝে শুনে সামনে ভোটের জন্য আমরা কাজ করব। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান